এক সবুজ ঘাসের মাঠে শান্ত স্বভাবের একটি গরু চড়ে বেড়াত। সেই মাঠের পাশে ছিল একটি বড় আম গাছ, যেখানে থাকত একটি খুব দুষ্টু বানর। একদিন বানরটির মাথায় এলো এক শয়তানি বুদ্ধি। গরুটি যেই চোখ বন্ধ করে জাবর কাটছিল, অমনি বানরটি গাছ থেকে নেমে এসে গরুর পিঠে চড়ে বসল। গরুটি চমকে উঠে মাথা নাড়ল, কিন্তু বানরটি শক্ত করে লেজ ধরে রইল। বানরটি ভাবল, এবার গরুটা ভয় পেয়ে দৌড়াবে, কিন্তু গরুটি একেবারেই ভয় পেল না। সে ধীরে ধীরে হেঁটে গাছের নিচে গেল এবং আরাম করে দাঁড়িয়ে রইল। গরুর পিঠ থেকে নামতে না পেরে বানরটি বিরক্ত হল, কারণ গরুটি তাকে মজা করার সুযোগই দিল না। অবশেষে বানরটি হাল ছেড়ে দিয়ে নেমে এলো এবং গাছ থেকে একটি পাকা আম গরুকে উপহার দিল। গরুটি শান্তভাবে আমটা খেল আর মুচকি হাসল। বানরটিও বুঝল, বিরক্ত করার চেয়ে বন্ধুত্ব করা অনেক আনন্দের। গল্পটি কেমন লাগল? গরু আর বানরকে নিয়ে অন্যরকম কোনো গল্প শুনতে চান? এক গভীর জঙ্গলে শান্ত নামে একটি দয়ালু বাছুর ছিল। তার পাশে পাহাড়ের চূড়ায় বাস করত ভূষণ নামে এক শক্তিশালী বাঘ। চিরাচরিত শত্রুতা ভুলে শান্তু আর ভূষণ এক বৃষ্টিভেজা দিনে বন্ধুত্বের হাত বাড়াল। ভূষণ শিকারের কৌশল ভুলে শান্তুকে খেলা শেখাত। শান্তুও তার শিং দিয়ে ভূষণকে চুলকে দিত। একদিন এক শিকারী তাদের ধরতে এলে শান্তু জোরে হাম্বা ডেকে গ্রামবাসীদের সতর্ক করল, আর ভূষণ তাকে রক্ষা করল। গভীর জঙ্গলের ধারে এক চালাক বিড়াল থাকত। তার নাম ছিল মিনু। মিনু শিকার করতে ভালোবাসত, কিন্তু ইঁদুর নয়। তার পছন্দ ছিল নদীর তাজা মাছ। একদিন সে নদীর ধারে গিয়ে বসল। জল ছিল স্ফটিকের মতো স্বচ্ছ। ধৈর্য ধরে বসে থাকার পর মিনু দেখল একটি বড় রুই মাছ জলের ওপর ভেসে উঠেছে। আর দেরি না করে মিনু এক লাফে মাছটিকে ধরে ফেলল। মাছটি নিয়ে সে তার ছোট পাতার তৈরি কুটিরে ফিরল। সেখানে তার নিজের তৈরি মাটির উনুনে কাঠ দিয়ে আগুন জ্বালাল। মিনু খুব যত্ন করে মাছটি পরিষ্কার করল, নুন ও পাতা দিয়ে মাখল এবং তারপর সেদিকে আগুনে ঝোলে নিল। যখন সুস্বাদু গন্ধ বেরোল, মিনু তৃপ্তি করে রান্না করা গরম মাছ খেল। মিনুর কাছে শিকার এবং রান্না দুটোই ছিল একটা বড় আনন্দ।